আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে কি করি, কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আজকে গরুর মাংস রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো দেখছিলেন গতকালের ভিডিওতে যে আমি বাজার করে নিয়ে আসছি অনেক কিছু। গরুর মাংস আনছিলাম, তো কালকে রান্না করা হয় নাই, তো আজকে রান্না করব গরুর মাংস। তো 2 কেজির বেশি মাংস আনছি, মানে 820 টাকা কেজি। এখানে 1800 টাকার মাংস আনছি, তো অর্ধেক উঠায় রাখছি আর অর্ধেক রান্না করব। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, একসাথে 1800 টাকার মাংস খাইলে তো হবে না। এখানে নিছি অর্ধেক, তাহলে তো পড়ছে 900 টাকা, মানে 1 কেজির একটু বেশি। তো এখন আমি মাংসটা ভালোভাবে কাটিয়ে নিতেছি। মাংসটা ভালোই দিয়েছে, কিন্তু হাড্ডি দিয়েছে 2-3টা অনেক বড় বড়। এই যে এটি কাটাও জানা অনেক বড়। তো আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব, আর আমার জন্য উস্তা ভাজি করব। তো এখন মাংসটা কাটিয়ে নিলাম, কাটিয়ে ধুইয়ে পানি ঝরতে দিচ্ছি। তার এখানে আমি জিরা বুকনি করার জন্য ভাজিয়ে নিতেছি আগে। তো জিরাটা ভাজিয়ে বুকনি করে নিলাম। তো এখন আমি হাতে মাখিয়ে সব কিছু দিয়ে মশলাটা দিয়ে একসাথে বসাই দিব। তো এখানে আমি গোছগুলো দিয়ে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। এই যে, তো এখন দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিছি হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিব ধনিয়ার গুঁড়া, তারপরে দিব জিরার গুঁড়া। তো এখন দিব আদা রসুন বাটা আর তেল। তো দিয়ে এখানে হাতেই আমি মাখাইয়া বসাইয়া দিব। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু তেলটা আমি কম করেই দিলাম। তেল বেশি দিলে গরুর মাংস খাইতে ভালো লাগে না, মুখে শুধু তেল লাগিয়ে থাকে। আর আমি বয়স দিতেছি, ঘরে ফ্যান চলতেছে, কত শব্দ দেখেন। তারপরে আমি বয়সটা পাকঘরে এসে দিছি, তারপরে অনেক গরম পড়ছে। তো এখন আমি এটা মাখাই দিতেছি। আর গরুর মাংস গরমের মধ্যে খাইলে তো মনে করেন আরও বেশি গরম লাগবে। তো কিছু করার নাই, মনে চাইলে খাইতে হবে। আর এটা হচ্ছে বিকেলবেলা, মানে রান্না করতেছি, তো এখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি জিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে, জিরাটা গুঁড়া করে নিলাম, মানে পাটায় বাইটটা গুঁড়া করে নিলাম। ব্লেন্ডার আছে, তো অল্প দেখা ব্লেন্ডারে আবার যাব, এই জন্য আমি হাতেই গুঁড়া করে নিলাম। তো এইভাবে তাজা তাজা জিরা বাটা, মানে জিরা ভাজিয়া গুঁড়া করে তরকারির মধ্যে উপর দিয়ে দিলে খাইতে সেরকম স্বাদ লাগে। তো আমি এই জন্য হাতেই করে নিলাম। আগে গরম মশলা আমরা এইভাবে বাটাই বাইটে তারপরে তরকারি রান্না করতাম গ্রামে থাকতে। আর মানে ঢাকায় অনেকবার করছি, এখন আর হাতের সমস্যার জন্য বাটায় বাইটে কোনো তরকারি রান্না করা পড়ে না, গরম মশলাও না। তো ব্লেন্ডার তো আমার আছে, ব্লেন্ডারে অল্প স্বল্প হইলে করা যায় না, বেশি হইলে করা যায়। তো এই যে এখন আমি জিরার গুঁড়াগুলো বাটা শেষ, এখন উঠায় নিলাম। তো এই যে আমার তরকারি কষানিত বসায় রাখছি, আপনারা তো দেখলেন। এখন আমি দিতেছি একবার নাইরা, এইভাবে নাইরা নাইরা মাঝে মাঝে চুলা কমাইয়া আমি মাংসটাকে একদম সিদ্ধ করে নিব। আর আমাদের গরুর মাংস, গরিবের মনে করেন মাংস 1 কেজি মাংস রান্না করলে মানে কষানোর পরে একদমই অল্প একটু হয়ে যায়, তো আলু না দিলে হয় না। আর আমার ঘরে আলু, মানে গরুর মাংস 2টা নিলে পিস আলু নেব 4 পিস 5 পিস আলু, হেরা অনেক পছন্দ, তো এই জন্য আমি আলু একটু বেশি দিই। আর এইখানে দেখেন 1 কেজির বেশি মাংস কতটুকু হয়ে গেছে কষানোর পরে। তো এখন আমি আলুটা দিয়ে দিতেছি, আমার মাংস কষানি শেষ।
এখন আলু দিয়ে আমি একবার কষায় নিব, আর ওই চুলায় আমি তরকারির জন্য ঝোল, গরম পানির ঝোল বসাই দিছি। তো এইভাবে গরম পানির ঝোল দিলে তরকারিটাতে মনে করেন স্বাদও ভালো হয়, আর মাংসটা সিদ্ধ সুন্দর মতো হয়। আর যে কোনো মাংসর মধ্যে যদি ঠান্ডা পানি দিয়ে রান্না করা হয় তাহলে মাংসটা এমন কাঁচা কাঁচা কেমন জানি হয়ে যায়, তেরা হয়ে যায়, মাংসটা সিদ্ধ হইতে চায় না। তো আমি চেষ্টা করি গরম পানি দিয়েই আমার তরকারিটা ঝোল দেওয়ার জন্য। তো এখন আপনারা কে কীভাবে দেন জানি না, যার যেভাবে সুবিধা হয়, আমি আর এইভাবে সুবিধা, এই জন্য আমি এইভাবে দেই। তো এখন আমি ঝোল দিয়ে দিতেছি মাংসের মধ্যে। তো আর উস্তা আমার জন্য ভাজি করব, আর শুধু গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হবে না, অন্য কিছুও আছে। তা আমার জন্য একটু উস্তা ভাজবো। আর এই যে ঝোল দিয়ে দিলাম আমি, এখন সিদ্ধ হইলে তরকারি তাহলে আর কি উঠায় নিব। এখন এই যে আমার তরকারি দেখেন রান্না শেষ। তো একটু মশলার গুঁড়া মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতেছি এখন। তো দিয়ে আমি নামাইয়া নিব। এই যে তো কীভাবে রান্নাবান্না করলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম। তো আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করবেন সবাই, আপনাদের কমেন্টের আশায় থাকি। ভালো হয়েছে কি না খারাপ হয়েছে জানাইবেন, আর সবাই আমার পাশেও থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি। এই যে আমার তরকারি রান্না শেষ, ফাইনাল লুক তরকারির। তো কেমন হয়েছে কমেন্ট করবেন, ভালো থাকবেন। আর এই যে বিকেলবেলা মেয়ের জন্য আমি খাবার নিয়ে আসলাম উস্তা। এখন আমি আবার ভাজি করতেছি, মানে উস্তাটা চুলায় বসানোর আগেই গেছিলাম মায়ের জন্য আনতে খাবার, মায়া খিদা লাগছে। তো এইগুলো বাহির থেকে চিকেন নিয়ে আসলাম। তো এই যে আমার জন্য উস্তা ভাজি করতেছি পেঁয়াজ বেশি করে দিয়ে। তো কেমন হয়েছে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।